জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পরম প্রেমা শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জব চরণী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। এটা ভাদ্র মাস, আমাদের প্রত্যেক সৎসঙ্গীদের কাছে এটা একটা আনন্দের মাস। কারণ আমরা এই পুরো ভাদ্র মাস জুড়ে ঠাকুরকে নিয়ে আনন্দ করব, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ পালন করব। এর আগের মাস ছিল শ্রাবণ মাস। আমরা শ্রী বড়মাকে নিয়ে খুব আনন্দ করেছি। শ্রী বড়মা জন্মমাস ছিল, বিভিন্ন জায়গায় মাতৃ সম্মেলন করেছি, বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে আমরা এই মাতৃ সম্মেলন করে বেরিয়েছি। খুব আনন্দে কেটেছে, খুব সুন্দর আমরা মাতৃ সম্মেলন করে বেরিয়েছি। আর এই ভাদ্র মাসে আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করব। 1888 সালে 14 সেপ্টেম্বর পাবনা জেলায় হিমায়তপুরে 30শে ভাদ্র তালনবমী তিথিতে শ্রী ঠাকুর শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর ঘর আলো করে তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্রী ঠাকুর জীবজগৎকে উদ্ধারের জন্য এবং বাঁচা বাড়ার মন্ত্র তিনি দিয়েছিলেন। তিনি সমস্ত মানুষকে শান্তি দিতে, স্বস্তি দিতে তিনি এই জগতে এসেছিলেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপে লীলা করে গেছেন। তার লীলাসঙ্গিনী ছিলেন শ্রী বড়মা। আমরা এতদিন বড়মাকে নিয়ে অনেক মাতৃ সম্মেলন করেছি, অনেক বড়মার কথা শুনেছি। এখন আমরা ঠাকুরের বিভিন্ন কথা শুনব। আমাদের ঠাকুর তো ইষ্টভীতি প্রচলন করেছিলেন। তিনি ইষ্টভীতিকে নিকুম্ভিলা যজ্ঞের সঙ্গে তুলনা করেছিলেন। তা ইষ্টভীতি যদি আমরা করি, আর যদি না করলে কি হয়, আর না করলে কি হয়, সেই সম্বন্ধে আপনাদের দুটো ঘটনা বলবো। আপনারা শুনে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ঠাকুর আমাদের যেভাবে ইষ্টভীতি করে বলেছিলেন, সেই উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, আমাদের ঠিক সেইভাবেই চলতে হবে। আর দুটো ছোট্ট ছোট্ট ঘটনা বলছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা শুনতে থাকুন। জয় গুরু। একটি দাদা আর একটি মা ছিলেন। তাদের একটি ছোট্ট সন্তান ছিল। তার স্বামী স্ত্রী খুবই ইষ্টপ্রেমী ছিল। ঠাকুরের নাম, ধ্যান, ইষ্টভীতি, যাজন খুব ভালো করে করত। তার দাদাটি একটি জাহাজে চাকরি করত। তা জাহাজে বিভিন্ন মাল পরিবহনের কাজ করত। তা একদিনকে তিনি জাহাজে করে মাল নিয়ে যাচ্ছেন, তার মধ্যে কিছু একটা কটা নারকেলের বস্তাও ছিল। হঠাৎ ঝড় উঠে জাহাজটি ডুবে যায়। দাদাটি তখন নারকেলের সেই বস্তা ধরে নারকেলগুলো জলে পড়ে গেছে, সেই জাহাজ থেকে জাহাজ উল্টে গিয়ে। তখন ওই নারকেলের বস্তা ধরে সেই দাদাটি ভাসতে থাকে, আর এক মনে ঠাকুরের সেই বীজ নাম তিনি জপতে থাকেন। দিয়ে তিনি ভাসতে ভাসতে তিনি কখন যে অজ্ঞান হয়ে যান, অনেক দূরে তিনি ভাসতে ভাসতে অনেক দূরে যেখানে কিছু লোক সংখ্যা ছিল সেখানে গিয়ে তিনি ওঠেন, এবং তার অজ্ঞান হয়েছিলেন তিনি তখন। তারপরে সেই সমস্ত লোকেরা তাকে তুলে নিয়ে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরে আসে। আর তার যখন জ্ঞান ফিরে আসে, তখন জানতে চায় তিনি কোথা থেকে এসেছেন, কি করে এরকম হলো। তখন সেই দাদাটি বলেন, তার সমস্ত ঠিকানা বলেন। আর এদিকে হয়েছে কি, তার বউ যখন শুনতে পেরেছে তার স্বামীর জাহাজটি জলে ডুবে গেছে, সকলেই ডুবে গেছে, ডুবে মারা গেছে, তখন তিনি খুব কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে শুরু করে পাড়ার সমস্ত আত্মীয় স্বজন সবাই এসে তাকে অনেক বোঝানো হলো যে তাহলে তো কাজটা তো করতে হবে। যথারীতি তার কাজ করা হলো, শ্রাদ্ধ শান্তি করা হলো। শ্রাদ্ধ শান্তি করে নিয়ে বউটি বিধবার বেশও ধারণ করলো। তারপরে এমনি করে কেটে গেল কিছুদিন। ওদিকে স্বামীটি তো ওইখানে রয়েছে, ওনার সেবা শুশ্রূষা হচ্ছে। তিনি সুস্থ ছিলেন না, অজ্ঞান হয়ে গেছিলেন। জ্ঞান ফেরালো, সুস্থ করলো, দিয়ে তারপর সমস্ত জানলো। দিয়ে কেমনি করতে করতে 6 মাস কেটে যায়। 6 মাস পর সেই দাদাটি একদিন হঠাৎ বাড়ি ফিরে আসেন। বউটা দেখে তো অবাক, যেখানে সবাই মারা গেছে, কী করে আমার স্বামী কী করে বেঁচে থাকে। এইভাবে স্বামীটাকে জিজ্ঞাসা করলো তখন সে বললো, আমি কিচ্ছু জানি না। আমি যখন ওই জাহাজে উল্টে যায়, ওই নারকেলের বস্তাটি ধরে আর ঠাকুরের বীজ নাম আমি মন প্রাণ দিয়ে জপ করেছিলাম। তারপর আমি যে কখন অজ্ঞান হয়ে যাই, যে কোথায় গিয়ে ভেসে দাঁড়াই, এবং ভেসে দাঁড়িয়েছিলাম। তারপরে তারা তুলে নিয়ে গিয়ে আমার যদি সেবা শুশ্রূষা না করতো, তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম না।
এরমভাবে তাদেরকে বলে দিই, তখন তারা এই যে তাহলে ঠাকুরের সেই বীজ নাম জপেছিল, সে ইষ্টভীতি করেছিল বলে, ইষ্টভীতি করে ঘর থেকে বেরিয়েছিল, আর ঠাকুরের বীজ নামটা সে জপেছিল বলে সে সে সেইখানে গিয়ে উপস্থিত হলো যেখানে মানুষরা তাকে উদ্ধার করে বাঁচিয়ে ফেললো। এইভাবে তাহলে ইষ্টভীতি করলে আমাদের এরকমই কল্যাণ হয়। আমরা হয়তো বিপদে পড়ব, কিন্তু ঠাকুর ঠিক সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করে দেবেন। এটাই হচ্ছে ইষ্টভীতির আমাদের ফল। ঠাকুর যে আমাদের ইষ্টভীতি, তা অবশ্য ঠিকভাবে ঠাকুর যেমন যেমনভাবে বলেছেন ঠিক তেমনি তেমনিভাবে আমাদের পালন করতে হবে, তবেই আমরা সেই ইষ্টভীতির ফল পেয়ে যাব। আর একটা ছোট্ট করে গল্প বলি, ওই যে ইষ্টভীতি না করলে কী হয়। একটি দাদা মা বাড়িতে আরও সবাই ছিল, তা বাড়িতে সবাই থাকে, সবাই ঠাকুরের নাম নিয়েছে, খুব ভালো করে ইষ্টভীতি নাম ধ্যান প্রার্থনা করে করতে করতে যথারীতি যার যখন ভাগ্য ভালো হয়ে যায়, যথারীতি তাদের অনেক উন্নতি হলো, অনেক হলো। এর ফলে কি হলো, তারা সময়ের কালে তারা ঠাকুরকে ভুলে গেল। আস্তে আস্তে ঠাকুরকে ভুলে যাওয়ার ফলে তাদের ইষ্টভীতি, ঠাকুর ইষ্টভীতি করতেও ভুলে গেল। হ্যাঁ, নানান কাজের নানান মানে ভুলে গেছে, তখন ইষ্টভীতি করতে তখন ভুলে গেছে। তখন যে ঋত্বিক দাদা তাদেরকে দীক্ষা দিয়েছিলেন, তিনি এসে তাদেরকে অনেক বোঝালেন যে তোমরা ইষ্টভীতি ছাড়লে কেন, ইষ্টভীতি ছেড়ো না, ইষ্টভীতি করতে হয়, এসে তাকে অনেক বোঝালো, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। তারা আর তাদের আর ইচ্ছে করছে না আর করতে, এরকম। তো এইভাবে চলতে 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 তাদের গুরু ভাইরা অনেক আসলো, আবার এসে বোঝালো, কিন্তু এমনি করতে করতে অনেক দিন কেটে গেল। কেটে যেতে যেতে সেই মাটি এখন বাড়ির বাগান ছিল, বাগানে সেখানে তাদের গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরে মাটি ওই ঝাঁটপালা দিত, ঝাঁটপালা দিয়ে গোয়াল ঘরটা ঝাঁট দিত, বিকেলবেলা ঝাঁটপালা দিয়ে সে গা ধুতো। তো একদিন হয়েছে কি, ওই যেহেতু ঝাঁট দিতে দিতে দেখছে একটা অন্ধকার হয়ে গেছে, তো দেখছে একটা দড়ির মতন একটা কী পড়ে আছে, তো সেটা ঝাঁটা করে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে, দিয়ে দেখছে না গেল না, সেখানেই আবার পড়ে রয়েছে। আবার ঝাঁট দিয়েছে, দিয়ে তখন দেখছে না দূরে পড়ে গেল, দিয়ে আবার দেখছে চলে আসলো, চলে এসে দিয়ে তখন পায়ে সেটা কামড়ে দিয়েছে। ঝাঁটার মধ্যে আবার না দূরে ফেলতে গেছে, দিয়ে ঝাঁটাতেই লেগে গেছে, ঝাঁটাতেই লেগে গিয়ে আবার ফেলতে গেছে, তখন উঠে এসে পায়েতে কামড়ে দিয়েছে। তখন বুঝতে পেরেছে যে ওটা দড়ি ছিল না, ওটা সাপ ছিল। সে সাপ ছিল, সে তখন তো দেখে সে তো ভয়েতে, সাপে কামড়েছে, ভয় বিষধর সাপ ছিল, ভয়েতে সে চিৎকার করে কেঁদে উঠেছে, চেঁচিয়ে উঠেছে। চেঁচিয়ে ওঠার ফলে সে তখন পাড়া পড়শি সব যারা সব গাড়িতে ছিল সবাই ছুটে এসেছে, এসে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছে। সেটা দিনটি ছিল রবিবার। তো রবিবার দিন অনেক আগের দিনের কথা, তা রবিবার দিন সেহেতু কোনো ইয়ে ছিল না, কি বলে, একটা ভালো ডাক্তার ছিল না, সেহেতু সে ভালো করে সেরকম চিকিৎসাও হলো না, তো বউটি মারা গেল। তা সে যদি ইষ্টভীতি করতো, সে যদি ঠাকুরের করতো সেদিনকে, তাহলে ওই যে বারণ করে দাদাটি ঋত্বিক দাদা পাড়ার সবাই গুরু ভাইরা সব বলেছিল, সে যদি তাদের কথা শুনতো, যদি ইষ্টভীতি যথাবিধিভাবে পালন করতো, তাহলে তা ঠাকুরকে ধরলে ঠাকুরের ইষ্টভীতি কখনোই ছাড়া উচিত না। যেহেতু ঠাকুরকে আমরা ধরেছি, যারা ধরেনি তারা আলাদা, আমরা ঠাকুরকে ধরেছি মানে আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ঠাকুরের এই ইষ্ট নাম পেয়েছি, আমরা যথেষ্ট ভাগ্যবান, তাই আমরা ঠাকুরের নাম পেয়েছি। আবার অনেকে পেয়ে সেটা করে না, মানে তারা হয়তো তারা অভাগার অভাগা, তারা এর যে কী গুণ তারা হয়তো জানে না। আর যারা পেয়েছে তারা অবশ্যই এই ইষ্টবিধি পালন করা উচিত। আর ঠাকুরের নাম চলতে ফিরতে ঠাকুর যেমন করে বলেছে সেইভাবে আমাদের চললে আমাদের সমস্ত আপদ বিপদ সমস্ত কেটে যাবে। ঠাকুরের পথে আসা মানে ঠাকুর তো আর কিছু চান না, আমরা যাতে মানুষ হয়ে উঠি, মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারি, এইটুকুই আমাদের কাছে চান ঠাকুর, আর কিচ্ছুই চান না। তিনি এমন কিছু বলেননি ওই যে ঠাকুরকে ওই আমরা কে 5 টাকা দিচ্ছি, কে 1 টাকা দিচ্ছি, কে 2 টাকা দিচ্ছি, সে তো রাজার রাজা, হ্যাঁ, সে তো রাজার রাজা, সে দিন দুনিয়া, সে দেশ দুনিয়ার মালিক। সে আমরা কাজ দিচ্ছি তাতে তার কোনো লাভ নেই, সে আমাদের কাছে নিচ্ছে, এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, এই যে ঠাকুরকে দিচ্ছি আমরা দুহাত, ঠাকুর আমাদের দুহাত ভরে নিচ্ছেন। আমরা যদি আমাদের সন্তানকে একটা চকলেট বা একটা কুরকুরের প্যাকেট এনে দিয়ে তার থেকে যদি হাত পেতে চাই, আর সে যদি তার থেকে দুটো দেয়, আমরা হয়তো সেটা খাবো কিনা জানি না, কিন্তু আমাদের মন থেকে যে আশীর্বাদটা তার প্রতি আসবে, যে ভালোবাসাটা আসবে, সেটা অনেক বেশি। যে সন্তানকে আমরা দিলাম, তার চাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার আমাকে চাওয়ার সঙ্গে সঙ্গে, সেরকমই ঠাকুরকে ঠাকুরের জিনিস ঠাকুরকে আমরা দিচ্ছি, তার বদলে আমরা পাচ্ছি অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। আমাদের অনেক দুঃখ কষ্ট সে, আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সে গ্রহণ করে আমাদের জীবন শান্তির থেকে শান্তিতে পৌঁছে যাচ্ছে ইষ্টভীতি নাম ধ্যান ঠাকুরের পথে ঠিক মতোই চললে। এই বলে আজকের ভিডিও আর বেশি বড় করব না, ছোটো করেই করছি এই 2 দিন এখন।
বাড়িতে বসে করছি তো। ঠিক আছে, সবাই ভালো থেকো, ঠাকুরের পথে চলো, ঠাকুরকে নিয়ে চলো। আর যে যেখানে আছো যতটা পারবে সৎসঙ্গে যাওয়ার চেষ্টা করবে। আমরাও চেষ্টা করবো সৎসঙ্গে যাওয়ার। হ্যাঁ, পুরো মাসটা মাতৃ সম্মেলন করেছি, ওই জন্য একটু চাপে আছি। বাড়ির সংসারের কাজ গোছানো বাগানো সব তো আছে, সমস্ত কিছু আছে, ওই জন্য অতটা দূরে কাছে যেমন যদি যাই কোনো দিন, সেদিনকে সৎসঙ্গে ওই যে বাড়ির পাশে ওটা গেছিলাম, বাড়ির কাছাকাছি, ওই যে বাড়ির কাছাকাছিগুলো সব মায়েদের সঙ্গে মাতৃ সম্মেলন করেছি, তাদের বাড়িতে যখন হবে অবশ্যই যাব, সেগুলো অবশ্যই দেখাবো। তোমরাও আশেপাশে যেখানে সৎসঙ্গ হবে, সারাদিন তো আমরা কত কাজই করি, আশেপাশে যদি কারোর বাড়িতে হয় সেখানে গিয়ে বসলেও ঠাকুর আমাদের দেখেন, নিশ্চয়ই তিনি আশীর্বাদ করবেন আমাদের জীবনটা। সে দীক্ষিত হই আর অদীক্ষিত হই, যে ভালোও লাগবে সেখানে, তাই না? ঠিক আছে, জয় গুরু, ভালো থেকো সবাই।